বিএনপি সরকার দুর্নীতি করে থাকলে জামায়াতের দুই মন্ত্রী পদত্যাগ করেননি কেন? প্রশ্ন তারেক রহমানের। পলাতক স্বৈরাচারের ভাষায় আক্রমণে লাভ হবে না, কাঙ্ক্ষিত দেশ গড়ার শপথ। দুর্নীতিতে বলে চ্যাম্পিয়নশিপ। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? বিএনপি সেই রকম একটি দল যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে। দেশে জনগণের রাজনীতি হবে, পরিবারের না। 12 ফেব্রুয়ারি 5 ছাত্র সংসদের রায়ের পুনরাবৃত্তি হবে। নির্বাচনী জনসভায় জামায়াত আমির। নারী কর্মীদের ওপর হামলায় ক্ষোভ। রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোনো পরিবার বা কোনো দলের রাজনীতি হবে না। যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। 5টি বিশ্ববিদ্যালয়ে যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে, আমরা এখন ইনসাফের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন জাফর। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নাসির উদ্দিনের নির্বাচনী প্রচারণায় ডিম নিক্ষেপ। এনসিপি বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ। রাজধানী সহ সারা দেশেই জমজমাট প্রচার। পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট না যাওয়ার দায় বিগত সরকারের। যোগাযোগ স্বাস্থ্য খাতেও হয়নি উন্নয়ন। ই লার্নিং কার্যক্রম উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ। রায় ঘোষণা যে কোনো দিন। 30 আসামির সর্বোচ্চ সাজার প্রত্যাশা প্রসিকিউশনের। এবং মিয়ানমারে সংঘাতের জেরে ফের আরাকান আর্মির গুলি। কক্সবাজারের টেকনাফে এবার গুলিবিদ্ধ 2 বাংলাদেশি কিশোর, হাসপাতালে ভর্তি। বিএনপি সরকার দুর্নীতি করে থাকলে সে সময় জামায়াতের 2 মন্ত্রী পদত্যাগ করেননি কেন এমন প্রশ্ন তুলে তারেক রহমান বলেছেন, পলাতক স্বৈরাচারের ভাষায় আক্রমণ করছে একটি দল। বিএনপির সঠিক পরিকল্পনা ও দেশ পরিচালনার অভিজ্ঞতা থাকায় গীবত করে কোনো লাভ হবে না। ময়মনসিংহে নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের নিয়ে জনগণের কাঙ্ক্ষিত দেশ গড়ার শপথ নেন বিএনপি চেয়ারম্যান। মিজানুর রহমানের ক্যামেরায় মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। শুভেচ্ছা স্বাগতম, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। 2 দশক পর ময়মনসিংহের মাটিতে তারেক রহমান। স্লোগানে মুখরিত জেলা সার্কিট হাউস মাঠ। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বিএনপি চেয়ারম্যান। হাত নেড়ে শুভেচ্ছা জানালেন ভোর থেকে অপেক্ষমান ময়মনসিংহ বিভাগের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি। কানায় কানায় পূর্ণ মাঠে উচ্ছ্বসিত কর্মী, সমর্থক ও ময়মনসিংহবাসী। বিকেল 3:30টায় জনসভা মঞ্চে আসেন তারেক রহমান। ধানের শীষে ভোট দিতে হবে। বক্তব্যের শুরুতেই স্থানীয় সমস্যা সমাধান সহ কর্মসংস্থানের মাধ্যমে মাদক মুক্ত দেশ গড়ার প্রত্যয় জানান বিএনপি চেয়ারম্যান। তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদের। কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার, তার প্রয়োজনীয় অন্তত একটি ফসলের, সমগ্রভাবে একটি ফসলের বীজ, কীটনাশক, সার আমরা পৌঁছতে চাই কৃষক ভাইদের কাছে সরাসরি। আমাদের এখানে একসময় অনেক খাল বিল ছিল না আগে? এই খাল বিলগুলো সব ভরাট হয়ে গিয়েছে। এই খালগুলোকে আমরা পুনর্খনন করতে চাই। বিএনপি দুর্নীতি করে থাকলে সে সময় সরকারে থাকা জামায়াতের 2 মন্ত্রী কেন পদত্যাগ করেনি এমন প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, দলটি পলাতক স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে। সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে। দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপি সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে
বিভিন্ন রকম কথাবার্তা বলে। আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে, কারণ এই দলটিরই অতীত অভিজ্ঞতা রয়েছে। কেউ যেন ভোট লুট করতে না পারে সেজন্য নিজের ভোটের হিসেব বুঝে নেওয়া পর্যন্ত কেন্দ্র এলাকায় ভোটারদের অবস্থান নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেই জন্য আমাদের সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। 12 তারিখের নির্বাচনে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে একসাথে থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। দেশ জুড়ে ধারাবাহিক নির্বাচনী প্রচারণার তৃতীয় ধাপে ময়মনসিংহে এসে দেশ গড়ার নানা পরিকল্পনার পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতিও দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ গড়ে তুলতে একমাত্র বিএনপিরই সঠিক পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন তিনি। সকাল 11টার দিকে গুলশান থেকে ময়মনসিংহে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। চলতি পথে নেতাকর্মী ও সাধারণ মানুষের অভ্যর্থনা গ্রহণ করে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ। কোনো পরিবার নয়, দেশে জনগণের রাজনীতি চলবে। নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করে বিএনপিকে শুধরে যাওয়ার পরামর্শ দিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। 12 ফেব্রুয়ারি 5টি ছাত্র সংসদের মতো ফলাফলের আশা তার। নারী কর্মীদের সঙ্গে অপমানজনক আচরণে ক্ষোভ জানান জামায়াত আমির। খুলনা বিভাগ সফরের দ্বিতীয় দিনের শুরুতে যশোরের ঈদগাহ ময়দানে জনসভায় যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সকাল থেকেই ভরে ওঠে মাঠ। বক্তব্যের শুরুতেই জামায়াত আমিরের প্রতিশ্রুতি, যশোর হবে সিটি কর্পোরেশন। আল্লাহ যদি আমাদেরকে দেশ সেবার সুযোগ দেন, যশোরকে আমরা শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। শফিকুর রহমান বলেন, গণভোটে হ্যাঁ জিতলে জিতবে বাংলাদেশ। কড়া জবাব দেন জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার। পরামর্শ দেন বিএনপিকে শোধরানোর। রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোনো পরিবার বা কোনো দলের রাজনীতি হবে না। যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। আমরা আমাদের ভাইদেরকে বলি, আপনারা দেশ গড়ার আগে দলটা গড়েন ভালো করে। এই ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা লাগলে তাও করব। দুপুরে সাতক্ষীরার জনসভায় তুলে ধরেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে জামায়াতের প্রত্যাশার কথা। বিকেলে খুলনার নির্বাচনী সভায় 12 ফেব্রুয়ারি 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মতো রায়ে প্রত্যাশা জানান তিনি। যুব সমাজ জানিয়ে দিয়েছে, আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না। 5টি বিশ্ববিদ্যালয়ে তরুণ, সচেতন, শিক্ষিত, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে, আমরা এখন ইনসাফের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে। আশ্চর্য বিষয়, আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আর একদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। এই দুইটা একসাথে চলে না। 2 দিন ব্যাপী খুলনা বিভাগীয় সফর শেষ করলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই 2 দিন বিভাগের নানা প্রান্তে ছুটে গিয়ে সেই অঞ্চলের মানুষদেরকে তিনি আগামী দিনের উন্নয়নের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন। রাতে বাগেরহাট খানজাহান আলী মাজার মাঠে জামায়াত আমির বলেন, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে একটি দল পেশি শক্তির ব্যবহার করছে। নিজেরাই বুটের পাহারাদারি করতে হবে, অন্যের বুটেরও পাহারাদারি করতে হবে। নাগরিকদের পূর্ণ অধিকার, যারে পছন্দ তারে ভোট দেবে, কিন্তু জোর করে আমার পছন্দের বাক্সে ঢুকাবো, এটাকে বুতা করে দিতে হবে। দিনের শেষ জনসভায় ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান জামায়াত আমির। ঢাকা ফেরার পথে রাতে গোপালগঞ্জে এক পথসভায় জামায়াত আমির বলেন, বিভক্তির রাজনীতির কবর নিশ্চিত করে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত। শফিক মুন্সি, সময় সংবাদ। পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট না যাওয়ার দায় বিগত সরকারের।
যোগাযোগ ও স্বাস্থ্য খাতে উন্নয়ন হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি ৩ পার্বত্য জেলায় ১২টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের আমাদের দেশ, কাজে নাগরিকরা যা সুযোগ সুবিধা পায় আমাদেরকে সেটা দিতে হবে। এটা আমাদের দাবি, আমাদের অধিকার, এটা আমাদের দিতে হবে। কাজে সেই অধিকার যেন আমরা পূরণ করতে পারি। কাজে এই ইন্টারনেট না থাকার কারণে আমরা সবকিছু থেকে বঞ্চিত হয়ে গেলাম। এটা আমরা কেন বঞ্চিত থাকবো? বঞ্চিত থাকার কোনো কারণ নেই। এটা আমাদের দোষ ছাড়া আর কিছু নেই। এই দোষ আমরা মেনে নিচ্ছি। এই দোষ যাতে আমরা খণ্ডন করতে পারি, এখন থেকে সেটা মুক্ত হয়ে যেতে পারে। মুক্ত হওয়াটা কঠিন জিনিস না। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার কাজ শেষ। যে কোনো সময় রায় দেওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে ৩০ আসামির সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে প্রসিকিউশন। অন্যদিকে মামলা প্রমাণে ব্যর্থ হয়েছে দাবি করে খালাস চেয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। এবার বাণিজ্যের সংবাদ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াচ্ছে না অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার চাইলে সুপারিশ করা পে স্কেল বাস্তবায়ন বা বাতিল করতে পারবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় রমজান উপলক্ষে 10,000 টন মসুর ডাল এবং 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, তো ওরা একটা শুধুমাত্র একটা ল্যান্ড অ্যালোকেট করছে ফর প্রোডাকশন অফ ডিফেন্স ইকুইপমেন্ট। দেখছেন রাত 11টার সময়। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সিইটিসি ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে G2G এর আওতায় চুক্তিটি স্বাক্ষর করা হয়। ফলে বাংলাদেশ বিমান বাহিনী ও সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে মনুষ্যবিহীন আকাশযান উৎপাদন ও সংযোজনে কারখানা স্থাপনের কাজ করবে। চুক্তি স্বাক্ষরের সময় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেখছেন রাত 11টার সময়। গাজীপুরে বাসা ভাড়া নিয়ে তৈরি করেছিল জাল টাকা তৈরির কারখানা। র্যাবের অভিযানে আটক হয়েছে 3 জন। দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে চলছিল জাল টাকা তৈরির এই কারখানাটি। সোমবার মধ্যরাতে র্যাবের অভিযানে আটক করা হয় 3 জনকে। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জাল নোট সহ টাকা তৈরির কাগজ। পাশাপাশি জব্দ করা হয় প্রিন্টার, স্ক্যানার, বিশেষ কাগজ, কালি ও ল্যাপটপ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র জুড়ে আঘাত হানা ভয়াবহ শীতকালীন ঝড়ে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। ভারী তুষারপাত ও প্রবল ঠান্ডায় দেশটির পূর্বাঞ্চলের বড় অংশ অচল হয়ে পড়েছে। বিদ্যুৎহীন অবস্থায় আছেন 8 লাখ বাসিন্দা। বাতিল করা হয়েছে 11,000-এর বেশি ফ্লাইট। নিউ ইয়র্ক থেকে টেক্সাস পর্যন্ত ঝড়ের প্রভাব সামলাতে জরুরি ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন রাজ্যে জরুরি ওয়ার্মিং সেন্টার খোলার পাশাপাশি বয়স্ক ও গৃহহীনদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। জাল সনদে 38 ও 41তম বিসিএসে চাকরি গ্রহণের অভিযোগে 3 ক্যাডারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পূর্বেই ভুয়া সনদ তৈরি করে পরীক্ষায় অংশ নেন। এ ঘটনায় 38তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডার আবু সালেহ মোহাম্মদ মুসা, প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস ও 41তম বিসিএসে প্রশাসন ক্যাডার সুকান্ত কুণ্ডুর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সলিমুল্লাহর সম্পদের তথ্য চেয়ে দেশের সব ব্যাংক এবং বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক।
সংশ্লিষ্ট ব্যক্তিগণ যেই অবতীর্ণের সার্টিফিকেট যেটা দাখিল করেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ যেই অবতীর্ণের সার্টিফিকেট যেটা দাখিল করেছেন, অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম, যারা এই ধরনের সার্টিফিকেট দাখিল করেছেন সেই সার্টিফিকেটগুলো যাচাইকালে দেখা যায় যে এই সনদগুলো ভুয়া। তার মানে তিনি যখন আবেদন করেছেন তিনি এই আবেদনের যোগ্য ছিলেন না। অপারেশন থিয়েটারে নেয়ার আগে বেডেই দেওয়া হয় অ্যানেস্থেশিয়া। বিশেষজ্ঞের বদলে ইঞ্জেকশন পুশ করেন নার্স। কিছুক্ষণ পরই মারা যায় আঙুলের অপারেশন করাতে আসা 7 বছরের হাবিবা। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক জানান, কাউকে না জানিয়ে অ্যানেস্থেশিয়া দেন ওই নার্স। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা এসে বলতেছে যে কি ব্যাপার, এটা তো আজকে ওটি হবে। আমি কি জি স্যার, আমার মেয়ের আজকে ওটি হবে, কিন্তু ইনজেকশনের পর আমার মেয়ে এরকম হয়ে গেছে। তখন অন্য ডক্টর বলতেছে এই অক্সিজেন লাগাও তাড়াতাড়ি। ফরিদপুরের জরিনা বেগম 7 বছরের মেয়ে উম্মে হাবিবার আঙ্গুলের অপারেশন করাতে ভর্তি করেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। উনি জিব্বায় কামড় দিয়ে বলতেছে হাই হাই, এটা কেন দিবে? পরিবার বলছে মঙ্গলবার সকালে হাবিবাকে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে বেডেই দেয়া হয় অ্যানেস্থেশিয়া। অ্যানেস্থেসিস্টের বদলে ইনজেকশন পুশ করেন একজন নার্স। এর কিছুক্ষণ পরই মারা যায় শিশু। বাবা মা বলছে অতিরিক্ত ডোজের কারণেই মারা গেছে আদরের সন্তান। আমি এখানেই বসা, আমার মেয়ে তো ঘুমেছিল, আমার মেয়ে তো জাগনা হয় নাই, ঘুমের মধ্যে উনি ইনজেকশন দিছে। যখন ইনজেকশন দেয় তখন আমার মেয়ে হাত নাড়াইছে, আমি এখানে আর এখানে দৌড়ছি। উনি ওই ইনজেকশনটা দিল, নন কিউ ইনজেকশন দিয়ে তারপর আবার অন্য ইনজেকশন দিল। যেটা দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে অন্যটা, মানে সোজা কথা চিকিৎসাটা ভুল দিছে ওরা। যে ইনজেকশন অবসর ইনজেকশন ওটিতে দিব, ও ফুল ডোজ ওর মেয়ের শরীরে ঢুকাইয়া দিছে। 10 মিনিট পরে ওই মেয়ে আর নাই। ভুল চিকিৎসায় হাবিবার মৃত্যুর অভিযোগ নিয়ে জানতে চাইলে হাসপাতাল পরিচালক দেন বিস্ফোরক তথ্য। তার দাবি, কারো সঙ্গে কথা না বলেই শিশু হাবিবাকে অ্যানেস্থেশিয়া দেন সিনিয়র স্টাফ নার্স ইয়াসিন। তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক বাক্যে এটা অনাকাঙ্ক্ষিত, এটা অবশ্যই হতে মানে আশা করা যায় না। পুরো ব্যাপারটাই যেহেতু অবহেলাজনিত অভিযোগ, এটা তদন্ত সাপেক্ষে আইনগত এবং প্রশাসনিক সর্বরকম ব্যবস্থা নেই। শিশু হাবিবার মৃত্যুর পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত নার্স। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।